বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কল রেকর্ড করতে হয় অ্যান্ড্রয়েড ফোনে। আমরা অনেক সময় অনেকের সাথে কথা বলি, যে কথার অনেক সময় রেকর্ড রাখার প্রয়োজন পড়ে, আবার অনেকের সাথে পড়ে না, কোনো ক্ষেত্রে জরুরি প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে কল রেকর্ড করার জন্য আমরা প্রথমে যাব, আপনার এই যে কল অপশনে যাবেন, যেখান দিয়ে আপনার মোবাইল করার আছে, এই চিহ্ন এখানে যাবেন। যাওয়ার পরে যে আপনার কল লিস্ট খুলবে, এরপরে আপনার উপরে এই 3টা ডটে যাবেন। এই 3টা ডটে গিয়ে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। সেটিংসে কলার আইডি, স্প্যাম, অ্যাক্সেসিবিলিটি, ব্লক নাম্বারস, এই সেই বিভিন্ন আছে অনেকগুলো। তো আমরা যাব কল রেকর্ডিংয়ে। কল রেকর্ডিংয়ে যাওয়ার পরে দেখেন এখানে আপনার রেকর্ড করার অপশন আছে, কল রেকর্ডিং। এখন আপনি আমার এখানে 62টা কল রেকর্ডিং করা আছে। আমি কিছু কল রেকর্ডিং করছি আগে। তো এখানে কল রেকর্ডিং করা আছে, সেটার হচ্ছে 95 MB। তো এই জন্য আমাদেরকে যেতে হবে আরও নিচে আসেন। এখানে যেমন আমার সাধারণত এই অপশনটাই অটোমেটিক্যালি রেকর্ড আননোন নাম্বারস। এই আননোন নাম্বার থেকে ফোন আসলে এটা সাধারণত অফ করা থাকে, ডিফল্টভাবে মোবাইলে অ্যান্ড্রয়েড ফোনে অফ করা থাকে। এটাকে আপনি অন করে দিবেন এখানে। তো অলওয়েজ রেকর্ড কলস উইথ নাম্বারস দ্যাট অলওয়েজ রেকর্ড আননোন। এই আননোন নাম্বারগুলি কি, যেগুলি আপনার এখানে সেভ নাই, ওগুলি যখন ফোন করবে এই অপশনটা এখন আবার দেখেন এটা অফ আছে। এখন এটাকে যখন আপনি এখানে দিবেন অলওয়েজ রেকর্ড, এটা হয়ে যাবে। এরপরে আপনি আপনার ফোন বুক থেকে যাদের ফোনগুলো আপনি কল করার সময় বা কল আসার সময় যেগুলো করতে চান, রেকর্ড করতে চান, সেটার জন্য অটোমেটিক্যালি রেকর্ড দিস নাম্বারস, যেখানে আমি এখানে অটোমেটিক্যালি দিস নাম্বারস, এই নাম্বারগুলো নিচেরগুলো আমার করা আছে। অলওয়েজ রেকর্ড সিলেক্টেড নাম্বারস, এগুলো সিলেক্ট করা আছে। এগুলো এখানেও এটাকে অন করে দিব আমরা, অলওয়েজ রেকর্ড এগুলো, এটা অন করা আছে। তো আমি কিছু নাম্বার এখানে দেখেন আমার এই নাম্বারগুলো আমি আমার অ্যাড করা আছে। এগুলো আমি করছি অলরেডি, মানে এগুলো আমি সিলেক্ট করছি। এই নাম্বারগুলি যখন আমি করব বা আমার কাছে করবে, এগুলো রেকর্ড করব। এরপরে আরও কিছু নাম্বার যোগ করার জন্য নাম্বার এখান থেকে আপনি যাদের করতে চান না তাদের জন্য এখানে ক্রস চিহ্নে চাপ দিলে চলে যাবে। আরও নাম্বার সিলেক্ট করার জন্য আরও কোন নাম্বারটা আমি সিলেক্ট করতে চাই, সাপোজ এখানে আমি চুজ নাম্বার দিলাম। তো এখানে আমি একটা নাম্বার, সাপোজ আমার এটা আমার কল ফোন বুকে এখানে যাদের আছে, যেমন আমি এখানে দিলাম আনোয়ার CNF 90, তারপরে আনোয়ার এই যে অ্যাপেক্স ইউনিমেরিন রফিক। সাপোজ এই নাম্বারটা আমি অ্যাপেক্স ইউনিমেরিন এটা দিলাম, এই যে অ্যাপেক্স রফিক, এটা যোগ হয়ে গেছে। তা আরও একটা যোগ করতে চাই, চুজ অ্যানাদার নাম্বার। এভাবে আপনাদের দেখার জন্য আরও একটা যোগ করলাম। সাপোজ আজিজ কোড, এই যে ব্যাবিলন আনাসুল, এই ব্যাবিলন আনাসুল সাপোজ এখানেও দিয়ে দিলাম। এই যে ব্যাবিলন আনাসুল যোগ হয়ে গেছে, মানে এটা ব্যাবিলন একটা কোম্পানির নাম, আর আনাসুল ওখানকার একজন লোকের নাম। এটা আমি দিলাম, এটা এখন যোগ হয়ে গেছে। তো নেক্সট আসেন, এভাবে যখনই দিব আমার ফোন বুকে যাবে, আপনি ফোন বুক থেকে এই নাম্বারটা চাপ দিবেন, এখানে এসে এটা অ্যাড হয়ে যাবে। আর আপনি যে নাম্বারটা বাদ দিতে চান, সাপোজ আপনি যদি মনে করেন আমি অ্যাপেক্স ইউনিমেরিন রফিক, এই নাম্বারটা আমি বাদ দিতে চাই, তো এই বাদে ক্রস চিহ্নতে দিব, এই কন্ট্যাক্ট রিমুভড। আবার আপনি যদি নিয়ে আসতেছেন, আন্ডুতে দিলে এটা আবার চলে আসবে। তো এইভাবে হচ্ছে কল রেকর্ড করার এদের সাথে আপনি যখন কল করবেন, তখন এই কল করবেন বা কল আসবে এই নাম্বারগুলি থেকে, ফোন বুকের এই নাম্বার, তাহলে আপনার কলটা রেকর্ড হতে থাকবে। হতে গিয়ে এই নাম্বারের সাথেই আপনি পাবেন, ওই নাম্বারের কল সাথে আপনার কল রেকর্ডিংসের মধ্যেই পাবেন। এই নাম্বারটার কল লিস্টে হিস্টোরির মধ্যে যখন চাপ দিবেন, তখন এখানে হিস্টোরির মধ্যে ওইটা দেখাবে, এটা এই ইয়েগুলি দেখাবে। তো ধন্যবাদ। তাহলে আজকে তাহলে এতটুকুই। ভালো থাকেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।